চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেনি। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশিনের চেষ্টার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? রোদেলা, আপনি ইতিমধ্যে বলেছেন যে গোমস্তাপুরের বাঙাবাড়ি এলাকায় যে সীমান্ত আছে সেখানে ২৮ জনকে পুশিন করা হয়েছে। বিএসএফ পুশিন করেছে। এখানে বিজিবি কিন্তু সেটা ঠেকাতে সেখানে টহল জোরদার করেছে এবং প্রোটেকশন দিয়ে রেখেছে। এলাকাবাসীও আছে। রোদেলা, আপনার কাছে মাধ্যমে জানাতে এসেছে যে আজকে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি। এই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে সেই সব মানুষগুলো। এই মানুষগুলো কিন্তু আসলে চায় না যে তারা ভারতীয় নাগরিক যদি হয় তাহলে বাংলাদেশে কেন আসবে। এখন তাদেরকে জোর করে ফেলে দেওয়া হচ্ছে নাকি এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে, এটা খুব পরিষ্কার নয়। এখন যদি এভাবে পাঠিয়ে দেওয়া হয়, পুশিন করা হয়, তাহলে কিন্তু তারা সমস্যা থেকে যাবে। এখন বাংলাদেশ কেন গ্রহণ করবে? যদি বাংলাদেশে মানুষের তারা মানুষ না হয়ে থাকে তাহলে বাংলাদেশ কেন গ্রহণ করবে? আপনি জানেন যে এর আগে প্রায় চারবার, এক বছরে ৪বার পুশিন হয়েছে। এই ৪বার পুশিন হওয়ার পরে এখানে মানুষ যে ৪বার পুশিন করেছে এই সব সীমান্ত দিয়ে, পোলাডাঙ্গা সীমান্ত দিয়ে বাঙামারি, এখন এখানে ঘটনাটা ঘটছে। এখন এইভাবে আগের নাগরিকরা হয়তো বা বাংলাদেশি ছিল। এখন প্রশ্ন হলো যে এই সব মানুষগুলা কেন বাংলাদেশে ঠেলে দেওয়া হবে? বাংলাদেশিরা মানুষরা মনে করছেন যে এইভাবে যদি বাংলাদেশি না হয়ে ইন্ডিয়ান নাগরিক রেখে পুশিন করা হয় যে কোনো সীমান্ত দিয়ে, তাহলে সেটা যেটা জানুয়ারি মাসে কিরণগঞ্জ সীমান্তে যেভাবে বিজিবির সাথে এলাকা মানুষ সম্মিলিতভাবে কাঁটাতারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, প্রতিহত করেছিল, সেভাবে দরকার হলে পুশিন ঠেকাতে তারা সর্বশক্তি নিয়োগ প্রয়োগ করবে এলাকাবাসী, এটা জানিয়েছেন। এখন যেটা হচ্ছে যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, থমথমে অবস্থা আছে। এখন এখানে বিজিবি টহল আছে, প্রত্যেকটা সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। এই বিজিবি টহলের কারণে কিন্তু প্রয়োজন হলে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তাদের ব্যাকআপ দিবে বা প্রশাসন ব্যবস্থা নেবে, উদ্যোগ নেবে। এখন সমস্ত বাংলাদেশের নজর এখন সেই সব সীমান্তের দিকে। রোদেলা, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের বাঘাবাড়ি এলাকার সর্বশেষ পরিস্থিতি। আহসান, আপনাকে ধন্যবাদ।